সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তো এই যে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংসগুলো আপনারা করে নিন। যেগুলো অফ করার কথা সেগুলো আপনারা অন করছেন, যেগুলো অন করার কথা সেগুলো আপনারা অফ করছেন। তো ফ্রেন্ডস, এই যে 2025 এই 2025 কিন্তু ইউটিউব কিন্তু বদলে গিয়েছে। ঠিক আছে, আপনার চ্যানেলটা জিরো থেকে হিরো পর্যন্ত কিন্তু পৌঁছে দেবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, এই যে 2025 না পড়তে পড়তে 25 সাল না আসতে আসতে ইউটিউব কিন্তু বদলে গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন চাইছে, বা ইউটিউব অ্যালগোরিথম কিন্তু হাই হয়ে গিয়েছে। কেন ফ্রেন্ডস? ঠিক আছে, কেন হাই হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এই কিছুদিন আগে কিছু ঘটনা আমি দেখেছি, বড় বড় ইউটিউব চ্যানেলগুলো উড়ে যাচ্ছিল। ঠিক আছে, তারা স্পন্সরশিপ ভিডিও তৈরি করছিল, ভিডিও অলরেডি করে আপলোড রেখেছিল, তার থেকে ভালো পরিমাণ টাকা অর্জন করেছে তারা। এবার সেইগুলো কিন্তু ইউটিউবার মানছে না, উড়িয়ে দিচ্ছে। তাহলে ইউটিউবের বুকে কিন্তু অনেক ভিডিও খালি আছে। ঠিক আছে, সেগুলো উড়ে গেল। তো এই যে ইউটিউব যে যেটা বদলেছে, কিন্তু এই ভিডিওগুলো উড়িয়েছে। ঠিক আছে, ইউটিউব কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি সেই কারণে বলছি ইউটিউব অ্যালগোরিথমও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার ওয়াইটি স্টুডিওটা আপনি ব্যবহার করুন। ঠিক আছে, আপনার রকেটের গতিতে কিন্তু ভিউজ আসবে, রকেটের গতিতে ভিউজ আসবে। যাদের নতুন চ্যানেল, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, নতুন চ্যানেল তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদম প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেবো। আপনার ভিডিও ভাইরাল হবে, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আপনার ভিডিও ভাইরাল হবে, আর শিওর টু শিওর ভাইরাল হবে। তবে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি আমি। ঠিক আছে, আর যারা এই বিষয়টা জানেন, যাদের চ্যানেল এবং কেউ অলরেডি ভাইরাল হয়ে গেছে, চাইলে তারা দেখতে পারেন, না চাইলে নাও দেখতে পারেন। একদম যারা পুরো নতুন, ইউটিউবেই একদম নতুন, মোটে ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভাইরাল করতে পারছে না। ঠিক আছে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যে ওয়াইটি স্টুডিও কীভাবে সঠিক ব্যবহার করতে হয়। ওয়াইটি স্টুডিও কিন্তু আপনার চোখ দেখাবে, ওয়াইটি স্টুডিও আপনার এই যে ভাগ্য, ওয়াইটি স্টুডিওই খুলে দেবে, বা ইউটিউব অ্যালগোরিথম খুলে দেবে। আপনি যদি ওই ওয়াইটি স্টুডিও যদি ঠিকঠাকভাবে যদি সদা করতে পেরেছেন, বা ঠিকঠাকভাবে যদি সেটিংসগুলো করতে পেরেছেন, আপনি ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু ইউটিউব আপনার ভিডিও রেকমেন্ড করবেন। ঠিক আছে, আপনার ভিডিও ভিউজ আসছে না কেন? ওই অপশানগুলো কিন্তু আপনি ঠিকঠাক করেননি, সেই কারণে কিন্তু সেই অপশানগুলোর জন্যই কিন্তু আপনার ভিডিও থেকে কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, কালসাপ হয়ে দাঁড়িয়েছে, আপনার ভিডিও কিন্তু ভিউজ আসতে দিচ্ছে না, মোটে একদম আসতে দিচ্ছে না। ঠিক আছে, ভিউজটা আসবে কোথায় থেকে? একদম আপনাকে আসতে দিচ্ছে না। তো আপনাদের কাছে আমি, ঠিক আছে, বিনয় নিবেদন করছি যে ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন যে একটা ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করতে হয়। তো চলুন তাহলে ফ্রেন্ডস, বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, যদি এখন লাইক না দেন তো অবশ্যই এটা লাইক দেবেন, আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই। আর চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আমি আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। সরাসরি আপনাদেরকে ফোনের যে ওয়াইটি স্টুডিওটা না ফ্রেন্ডস, এই ফোনের এই যে ওয়াইটি স্টুডিও, এটা কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ফোনের ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। ফোনের ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেবো। ধরে নিন আমি এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম। ভিডিওটার গায়ে ক্লিক করার পরে এখানে আপনারা স্টেপ টু স্টেপ দেখবেন, ভালোভাবে বুঝবেন, একদম ধ্যান দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওই ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন। ভিউজের জন্য কিন্তু আপনি এই ভিডিওটা দেখছেন, বা আপনি ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটফট করছেন। তার জন্য আমি আপনাদেরকে বলছি যে ভালোভাবে দেখবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি আপলোড করেছি, দেখুন। ঠিক আছে, এই ভিডিওটা আমার 3900 ভিউজ এসছে। তো দেখুন এখানে ক্লিক থ্রু ডে 2.2। ঠিক আছে ফ্রেন্ডস, এখান দেখুন আমার অ্যাভার ভিউ ডিউরেশনটা ঠিক আছে, 1 মিনিট 30 সেকেন্ড করে মানুষ দেখছে। র্যাঙ্কিং বাই ভিউজ 2% চলছে। ঠিক আছে, ভিডিওটাকে আমি কলম সেকশানে ক্লিক করব। কলম সেকশানে ক্লিক করার পরে এই যে কলম সেকশানে ক্লিক করেছি, ক্লিক করার পরে সর্বপ্রথম স্টেপ দেখবেন। ঠিক আছে, প্রথম আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোডের সময় এইটা আপনারা খেয়াল রাখবেন, ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, ইউটিউবের বুকে খুব ভূমিকা পালন করে, আপনারা সবাই জানেন। ঠিক আছে, একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বিশেষ করে এই ভিজিবিলিটির উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা ভালোভাবে দেখবেন এখানে আছে, ঠিক আছে, পাবলিক, ঠিক আছে, আনইনস্টল, প্রাইভেট, 3টে অপশান কিন্তু এখানে আমাদেরকে শো করানো হচ্ছে। কেন দিয়েছে? এই 3টে অপশান দেওয়ার কিন্তু কোনো মানে থাকতো না, এই 3টে অপশান গুরুত্বপূর্ণ বলে ইউটিউব দিয়েছে। ঠিক আছে, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে, আপলোডের সময় খেয়াল রাখবেন
যেন পাবলিক অপশানে না থেকে থাকে। পাবলিক অপশান থাকলে কী হবে, আপনার ভিডিওটা আপনি থাম্বনেল লাগাতে পারলেন না, ঠিকঠাকভাবে টাইটেল লাগাতে পারলেন না, ডেসক্রিপশন সাজাতে পারলেন না, ট্যাগ লাগাতে পারলেন না, ভিডিওটা আপনি আপলোড করে দিলেন এই পাবলিকই থাকার কারণে, ঠিক আছে। তখন কী হবে, আপনার ভিডিওটা সরাসরি ইউটিউবে চলে যাবে, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু পাবলিক হয়ে গেল সেই ভিডিওটা। এবার যখনই পাবলিক হয়ে যাবে সেই ভিডিওটাই থেকে আপনি আর থাম্বনেল, ট্যাগ, ডিসক্রিপশন সেগুলো কিন্তু ঠিক করতে পারবেন না। এবার ঠিক করতে করতে 1-2 জন আপনার ভিডিও দেখে নিল বা ইউটিউব ইমপ্রেশন টানা ধরলো, ঠিক আছে। তো তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ ডাউন হয়ে যায় এবং কি আপনার মানে চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ডেড হতে থাকে বা ফ্রিজ হতে থাকে, আপনি নিজে হাতে ফ্রিজ করেন। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি আনইনস্টলে রেখে আপনি ভিডিও আপলোড করবেন। যখনই দেখবেন যে আনইনস্টলে রেখে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আপনি নিশ্চিন্তা, কেন আমার ভিডিও এখন আনইনস্টল আছে, এখনও পাবলিক হয়নি। এবার আপনি ভিডিও ট্যাগ, ডিসক্রিপশন, ঠিক আছে, টাইটেল সব কিছু ঠিকঠাক করে নে, থাম্বনেল মনের মতো করে নে, আপনার ব্যক্তিগত হিসাবে, আপনার মর্জি হিসাবে, আপনার একটা টাইম হিসাবে আপনি নিজে পাবলিক করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার খেয়াল রাখবেন। তারপরে এখান থেকে আপনার ব্যাক করবেন। ব্যাক করার পরে, ঠিক আছে, এখানে দেখুন অডিয়েন্স বলে একটা অপশান আছে, ঠিক আছে। অডিয়েন্সের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা আপনি কার জন্য তৈরি করছেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য? তো ফ্রেন্ড, যদি বাচ্চাদের জন্য হয় তো এই যে ইয়েস অপশান আছে, ইয়েসে মারবেন। আর বড়দের জন্য হলে এখান থেকে কিন্তু আপনাদেরকে এই নো অপশানটা দিতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে এই নো অপশানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট রাখতে হবে, যেমন আমার সিলেক্ট আছে। আর যদি আপনি 1-2 বাচ্চাদের ভিডিও ছাড়েন অসুবিধা নেই, তাহলে আপনি নইতেই রাখবেন। যদি অতিরিক্ত বাচ্চাদের ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতেই হবে, ঠিক আছে। এখান থেকে আপনারা এটাও সেরাম, ঠিক আছে। এখানে দেখুন, তো সরি আমার চলে গেছে, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, মানে 18 বয়সীর মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে, মানে এবং কি আপনার বাচ্চা 18+ হোক বা বাচ্চা হোক বা বুড়ো হোক আর ধাড়ি হোক, যদি আপনি নইতে সিলেক্ট রাখেন তাহলে কিন্তু আপনাকে সমস্ত অডিয়েন্স গুড়িয়ে কিন্তু আপনার ভিডিওটা দেখবে, তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু অর্জন করতে পারবেন ফ্রেন্ডস, এটা আপনি মাথায় রাখবেন। আর বাচ্চাদের জন্য হলে শুধু বাচ্চাদের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছাবে। দেখুন ফ্রেন্ডস, এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বেশি বাচ্চারা ব্যবহার করে না, বা মা দেয় না, কেড়ে নেয়, কেন, পড়াশোনা নষ্ট হয় বলে। তো সেই কারণে কিন্তু নইতে রাখবেন, ঠিক আছে, আপনার ভালো পরিমাণ ভিউজ আসবে। তো ওটা তো হয়ে গেল। তারপর দেখুন এখানে, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের উপরে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। যদি নাও জেনে থাকেন তো জেনে যেতে পারবেন। এই অ্যাড টু প্লেলিস্ট কাজ করে কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি প্লেলিস্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসবে। এবার আপনার যখন চ্যানেল পেজে যে ব্যক্তি ঢুকবে, আপনি যেই রিলেটেড বেশি ভিডিও করেছেন সেই রিলেটেড সব আপনি যদি প্লেলিস্ট করে রাখেন তাহলে কিন্তু তাকে আর খুঁজতে হবে না, সে কিন্তু লাইনে আপনার ভিডিওটা পেয়ে যাচ্ছে, তাহলে সে প্রত্যেক ভিডিও কিন্তু দেখবে, তাহলে কিন্তু আপনি প্রত্যেক ভিডিওই আপনি ভিউজ তুলে নিতে পারছেন, অর্জন হচ্ছে আপনাকে, তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ সেখান থেকে ভিউজ আসলো। এখানে দেখুন আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্টটা নতুন যুক্ত হয়েছে। আল্টারি কন্টেন্টের উপর ক্লিক করার পর এখানে দেখুন ইয়েস আছে, এখানে দেখুন নো আছে, ঠিক আছে। এই ইয়েস নোর কি, ইয়েস নো বলতে ফ্রেন্ডস, আপনি যে ভিডিওটা তৈরি করছেন, আমি এই যে ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার অরিজিনাল কন্টেন্ট না, আমি কোনো মানে ব্যাকগ্রাউন্ডে না আমি কিছু অ্যাড করছি, না আমি কিছু লাগাচ্ছি, না আমি কোনো এআই দিয়ে ভিডিও এডিট করছি। আপনি যদি এআই দিয়ে ভিডিও এডিট করেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। আর আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড লাগান, সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিওর পিছনে, ঠিক আছে, তারপরে আপনি যদি মানে আপনি হয়তো ভেবে নিলেন যে ঠিক আছে, মানে ওই যে কোনো ফটো আপনি অ্যাড করলেন, কিছু যদি আপনি অ্যাড করে থাকেন সেগুলো কিন্তু আপনার মানে ইয়েসে ক্লিক করতে হবে। বা আপনি রান্নাবান্নার ভিডিও করছেন, সেটা আপনার কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে। বা আপনি এরকমই ব্লগ করছেন, ঠিক আছে, সরাসরি নিজেই একটা ব্লগ ভিডিও করছেন যে মানে মানুষকে দেখানোর জন্য, আপনার অরিজিনাল কন্টেন্ট হবে, সেখানে আপনাকে নো করতে হবে। আর আপনি যদি এআই দিয়ে ভিডিও করেন তাহলে আপনাকে নো করতে হবে, অ্যানিমেশন ভিডিও করলে আপনাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। এটা আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন, ইউটিউব সেই কারণে এইটা দিয়েছে। তো এখান থেকে এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে ট্যাগ সেকশনের মধ্যে আপনারা কি কি দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু অলরেডি ট্যাগ আছে, ঠিক আছে, ট্যাগ দেওয়া আছে। ট্যাগ সেকশনের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ অপশান কিন্তু লুকিয়ে আছে। এই যে ট্যাগ সেকশনটা, এখানে সর্বপ্রথম দেখুন, ঠিক আছে, শর্ট ফিচার আছে,
এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, ঠিক আছে, অলওয়েজ ভিডিও, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, ডান ভিডিও। তো এই যে মানে অলওয়েজ ভিডিও, এইটা আপনারা অন রাখবেন। এটা কেন অন রাখবেন? আপনার ফেস ভ্যালু কেউ যদি কেটে নিয়ে ব্যবহার করতে পারবেন। এইটা আপনি যদি অন রাখেন তাহলে আমার ভিডিওটা কিন্তু অন্য ব্যক্তি ব্যবহার করতে পারবেন, ছোট ছোট করে পার্ট কেটে নিয়ে। এবার ব্যবহার করলে ভালো। এবার হয়তো ভাবছেন, কেন ভাই, আমার নিজের ভিডিও আমি কষ্ট করে তৈরি করছি, আমি কেন মানুষকে ব্যবহার করতে দেবো? এবার আপনার ভিডিও ব্যবহার করলে আপনি চাইলে তাকে স্ট্রাইক ফেলতে পারবেন, বা তাকে মানে ওয়ার্নিং দিতে পারবেন, ঠিক আছে, ইউটিউবের তরফ থেকে চাইলে করতে পারেন। কিন্তু কেউ কেউ আছে করে না, জানে করুক গে, সেও গরিব মানুষ। এবং কি আপনার যে ভিডিওটা যখনই সে কেটে নিয়ে ব্যবহার করবে, আপনার কিন্তু কপাল খুলবে। এবার বলছেন ভাই যে কিভাবে কপাল খুলবেন? এইভাবে কপাল খুলবেন যে আপনার ফেস ভ্যালু কিন্তু বাড়বে, আপনাকে মানুষ বেশি চিনবে, তাহলে কিন্তু আপনার মানে নাম হবে বেশি। এইবার কিন্তু আপনার মানে বেশি কষ্ট করতে হবে না, কেন মানে ঠিক আছে, অন্য দর্শক আপনার ভিডিও ব্যবহার করছে, এবার 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 তার চ্যানেলে ভাইরাল হলে আপনাকে চিনে ফেলছে বেশি, ঠিক আছে। এবার আপনি কিন্তু তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু দর্শককে কিন্তু মানে চেনা হচ্ছে, এই কি আর যদি বলেন যে না আমাকে দরকার নেই, আমি কারো দেবো না, তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা অফ করে দিতে পারবেন, অসুবিধে নেই, ঠিক আছে। তো এটা তো হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কি ক্যাটাগরি চ্যানেল, এখানে আমার দেখুন সায়েন্স সিটি টেকনোলজি আমি কিন্তু সিলেক্ট রেখেছি। এখানে আপনারা ক্লিক করবেন, আপনার কুকিং মানে গেমিং ব্লগ, তারপরে যে মানে ঠিক আছে বিভিন্ন রকমের মানে আছে মানে ঠিক আছে চ্যানেল, সেইগুলো আপনারা চাইলে সিলেক্ট রাখতে পারবেন। আমার এখানে সায়েন্স সিটি টেকনোলজি সিলেক্ট আছে, এখানে আপনারা ভালোভাবে দেখুন আমি সিলেক্ট রেখে দিয়েছি, ঠিক আছে, কেন টেক চ্যানেল বলে। তো এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে আপনারা আরেকটা দেখবেন, ঠিক আছে, কমেন্ট। এই কমেন্ট সেকশনটা কিন্তু আরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইউটিউবের বুকি বা যে কোনো প্ল্যাটফর্মে। এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন কিন্তু গালাগালি আপনাকে খেতে হবে, এটা আমি কথা দিচ্ছি। ভালো মন্দ কমেন্ট আসবে, আমার আসে কেন আমি জানি, ঠিক আছে। এখানে আমার অন আছে, কেউ কেউ দেখবেন অফ রেখে দেয়। বিশ্বাস করে মেয়েরা দেখবেন যে উল্টোপাল্টা ভিডিও করলে, ঠিক আছে, খুব উল্টোপাল্টা মানে খুলে খালে ভিডিও করে, তারা কিন্তু অফটা বেশি রাখে, কেন তাদের প্রতি খুব খারাপ খারাপ কমেন্ট যায়, ঠিক আছে, সেই কারণে কিন্তু অফ রেখে দেয়। তো এই যে কমেন্টটা অন রাখবেন, যে যা বলে বলুককে দেখার দরকার নেই, আপনি অন রাখবেন, কেন অডিয়েন্স দেখবে যে কে কেরম কমেন্ট করেছে, বা ইউটিউব নিজে আপনার ভিডিও পরীক্ষা করবে যে কত কমেন্ট এসছে, বা ভিডিওর কত দম ছিল, বা ভিডিওটা কেমন, ঠিক আছে, এবং কি অডিয়েন্স কিন্তু আপনার কমেন্ট পড়তে পারবে। এটা আপনার অন অবশ্যই রাখবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে আপনারা ফলো করবেন যে এখানে দেখুন এই টিকটা আছে, এই টিকটা আছে, এই টিকগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই টিকগুলো আপনারা দিয়ে দেওয়ার পরে ব্যাস আপনাদেরকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড, ঠিক আছে, এই জায়গাটা দেখুন আরেকটা কিন্তু অপশান কিন্তু আমাদের কিন্তু আছে। এবার আমরা চাইলে করতে পারি, না চাইলে নাও করতে পারি। দেখুন অ্যাড প্রমোশন বলে একটা অপশান আছে, ঠিক আছে, আপনি চাইলে প্রমোশন নিতে পারবেন। এই দেখুন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, চাইলে আপনি ভিডিও আপলোডের সময় অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ইয়েস করতে হবে। ইয়েস করলে কিন্তু আপনার ভিডিও প্রমোশন চলে আসবে, যে পারবে সে আপনার প্রমোশন করবে, ঠিক আছে। প্রমোশন মানে পয়সা, এটা আপনারা জানেন, ঠিক আছে, ভিডিও আপনার পছন্দ হলে। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আমি হয়তো ক্লিয়ারভাবে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল করে থাকি আপনাদের কাছে ক্ষমা বা মাপ চেয়ে নিচ্ছি, এবং আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।